হিসাব করে বাইর করলেন। আমি তো বড় ব্যবসায়ী, আমার কত টাকা আছে, আমার প্রত্যেকটা টাকার থেকে, প্রত্যেকটা জিনিস থেকে আমার যাকাত আমি নির্ধারণ করে বাইরে করে দিলাম। সব কিছু যখন ওই ইহুদি মহিলা বাইরে করলেন, বাইর করার পরে আমার এই ইহুদি মহিলা যাকাত দিয়ে দেয়। এবার একজন এসে বলে, এই ইহুদি মহিলা শুনো, আপনি কি যাকাত দেওয়া শুরু করলেন? মুসলমান গ্রহণ করলেন নাকি? এক ইহুদি যখন আর ইহুদি বলতেছে, এবার বলে না না, শুনে না, আমি এমনিতেই দান করি না। কয়টা আমার মন থেকে আমি দান করেছি, আমার সম্পদ থেকে আমি যাকাত দিলাম। কয় কেমনে দিলেন? কয় আমার এমন একজন লোক বলছে যে তুমি যদি তোমার সম্পদ থেকে, তোমার মাল থেকে তুমি যদি যাকাত প্রদান করো, আমার আল্লাহ তোমার সমস্ত মালের হেফাজত করবে। এই ইহুদি মহিলা শোনার পর বলে, আমি তো এমন একজনের কাছে শুনেছি, এমন একজনের এ আর কেউ নাই, সে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হলো মুহাম্মদ। আমার ওই মহিলা চিন্তায় পড়ে গেলেন, আমার তো সিরিয়ায় 100 উট, আমার 100 উট আছে আমার ওই ব্যবসার জন্য। তোমরা যাকাত তোমাদের উপর ফরজ হলে তোমরা যাকাত দিয়া দাও। তো সাহাবায়ে কেরাম বললেন যে যাকাত দিলে কতটুকু কি হবে? আমার কথা বুঝতেছেন? আজকে বয়ান যাকাতে শেষ করবো ইনশাআল্লাহ। তো কেমন হবে? তো আল্লাহর পয়গম্বর বললেন, আপনি যাকাত দিলে আপনার সমস্ত মাল এবং সমস্ত জিনিসের হেফাজত আমার আল্লাহ করবে। সুবহানাল্লাহ। আপনি যাকাত দিলে আপনার যাকাত যতটুকু ফরজ হয়েছে, আপনার সমস্ত মাল সামানার জিনিস একমাত্র আমার আল্লাহ হেফাজত করবে। এবং বলছে 1 টাকা তুমি তোমার পাওনা তুমি দিয়ে দাও, আল্লাহ তোমাকে এর মধ্যে 70 টাকা পর্যন্ত রেখে দেবে। বলেন যে 40 টাকায় যাকাতের নিসাবে আসছে, 40 টাকায় কয় টাকা? 1 টাকা। 40 টাকায় 1 টাকা, 80 টাকায় 2 টাকা, এরপরে 100 টাকায় 2.5 টাকা। তাহলে হাজারে কত আসতেছে? হাজারে কত টাকা আসতেছে? 25 টাকা। তাহলে এটা আপনার জন্য যাকাতের এতটুকু নির্ধারণ করা হয়েছে, আপনি 197 টাকা, আপনার 2.5 টাকা, 97.5 টাকা, এটা আপনার হক, এটা আপনার। আর ওই 2.5 টাকা হক কার? গরিবের, মিসকিনের। তো সাহাবায়ে কেরাম বলে, রাসূলুল্লাহ আপনি বলেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়েদেরকে যখন বললেন, বলার পরে এবার যখন এক ইহুদি মহিলা শুনতে পাইল মুহাম্মদ, এই মুহাম্মদ বলতেছেন, যদি তুমি যাকাত দাও, যাকাত দেওয়ার পরে তোমার সমস্ত মালের হিসাব এবং সমস্ত মালের দায়িত্ব একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। সুবহানাল্লাহ। এই মহিলা, ইহুদি মহিলা এই কথা শোনার পর ওনার সমস্ত টাকা হিসাব করে বাইর করলেন। আমি তোমার ব্যবসায়ী, আমার কত টাকা আছে, আমার প্রত্যেকটা টাকার থেকে, প্রত্যেকটা জিনিস থেকে আমার যাকাত আমি নির্ধারণ করে বাইরে করে দিলাম। সবকিছু যখন ওই ইহুদি মহিলা বাইর করলেন, বাইর করার পরে আবার
এই ইহুদি মহিলা টাকা দিয়ে দেয়। আবার জোর এসে বলে, এই ইহুদি মহিলা শুনো, আপনি কি জাকাত দেওয়া শুরু করলেন? মুসলমান গ্রহণ করলেন নাকি? এক ইহুদি যখন আর ইহুদি বলতেছে, এবার বলেন না না, শুনে না, এমনিতেই দান করি না। কয়টা আমার মন থেকে আমি দান করেছি, আমার সম্পদ থেকে আমি টাকা দিলাম। কয় কেমনে দিলেন? কয় আমার এমন একজন লোক বলছে যে তুমি যদি তোমার সম্পদ থেকে, তোমার মাল থেকে তুমি যদি জাকাত প্রদান করো, আমার আল্লাহ তোমার সমস্ত মালের হেফাজত করবে। এই ইহুদি মহিলা সব বলবে, আমি তো আমার এতটাই টাকা শুনেছি। এমন একজনের আর কেউ নাই, ছিল মুহাম্মদ। এ হলো মুহাম্মদ। আমার এই মহিলা চিন্তায় পড়ে গেলেন, আমার তো সিরিয়ায় 100 আমার 100 আছে আমার ব্যবসার জন্য। আমাকে সিরিয়া থেকে যখন 100 উট পাঠাবে, আমার সমস্ত কাফেলা রওনা করে দিলে, আমার সমস্ত কাফেলা যখন সিরিয়ার জমিনে আমার 100টা উট আনবে, এই পাশে আনবে, না জানি ডাকাত যদি কোন প্রকার হামলা করে ফেলায়, এই ডাকাত যদি কোন কারণে যদি আমার উটগুলাকে নিয়ে যায়, চিন্তাই করে, আমি জাকাত দিলাম, আমার জন্য মালের হেফাজত আল্লাহ করে। এপাশে কানে আওয়াজ, সমস্ত কাফেলা নিয়ে যখন নোট নিয়ে আসতেছেন, কানের মধ্যে আওয়াজ আসলো, টাকা তেমন তো অবস্থায় সমস্ত লোকগুলো বন্টন করে নিয়ে গেল, একটা উট পর্যন্ত ফিরে আসলেন না। তারপরে তখন ওই ইহুদি ওই মহিলার কানের মধ্যে আওয়াজ আসলো, রে বাবা, সমস্ত উট যদি ধ্বংস হয়, মুহাম্মদ না বলেছে তুমি যদি জাকাত তোমার মাল থেকে নিসাব পরিমাণ দাও, আল্লাহ তোমার মালের হেফাজত করবেন। কোথায় সেই হেফাজত করলো? সমস্ত মাল যেন আটক হয়ে গেল। ওই সিরিয়া থেকে কাফের খালি হাতে ফিরাইতেছে, খালি হাতে যখন আসতেছে, খালি হাতে আসার পর সমস্ত কাফের যখন খালি হাতে চলে আসলেন, এবার ইহুদি মহিলা চিন্তার পড়ে গেল, এটা কি হলো? যদি আমার মালগুলা যদি সবকিছু ধ্বংস হয়ে যায়, আমি মুহাম্মদকে ধরবো, তোমার কথা মতো আমি তো এই কাজটা করেছিলাম। হঠাৎ করে তাকে দেখে সমস্ত কাফেলা যখন খালি হাতে আসছে, ওই ইহুদি মহিলা তাকাইতেছে, পথের দিকে তাকাইতেছে, দেখতেছে ওই কাফেলার সামনে নিয়া উটের সিরিয়াল কেন ধরছে, সুবহানাল্লাহ। ওই কাফের 100টা উট নিয়ে সিরিয়াল নিয়ে যখন এই মহিলার দিকে রওনা করলো, আস্তে আস্তে যখন মহিলার সামনে চলে আসলো, আবার ওই ইহুদি মহিলা বলল, হাই, তুমি কেমনে কইরা নিয়ে আসছেন এখানে সমস্ত উট? শুনতে পাইলাম নাকি ডাকাতের দল সবগুলো বন্টন করে নিয়ে গেল, আপনি কেমনে করে আপনার সব কিছু নিয়ে আসছেন? আবার কাফেলা বলো, ইহুদি কেমনে নিয়ে আসছে আপনি শুনবেন নাকি? ওই ডাকাতের দল যখন ওই মরুভূমির ভিতরে পড়েছে, আবার তখন ওইখানে আক্রমণ করলো। হঠাৎ করে যখন সমস্ত উট যখন একটা উট সামনের দিকে আগায়া যায়, সামনে যায়, একটা উট যখন সামনে যায়, পিছনে 90টা উট দৌড়াইতেছে। হঠাৎ করে ওই টাকা
যেখানে ছিনতাই করতেছেন, ওই টাকা ছিনতাই করার এক মুহূর্তে সামনে যে উটটা ছিলেন, ওই উটটা একটা পাথরের সাথে এমনভাবে আঘাত হয়ে গেল। আঘাত হয়ে যাওয়ার পর উটটা ওখানে পড়ে গেল। উটের একটা নিয়ম, যদি কোনো উট সামনে পড়ে যায় সমস্ত উট বসে পড়েন, সমস্ত উট বসে যায়। এবার বলল, সামনের উটটা যখন বসে পড়ল, সমস্ত উটগুলো বসে গেল। হঠাৎ করে কিছুক্ষণ পর টাকা চলে গেল। আমরা সমস্ত কাফেলা নিয়া, আমরা উটগুলা নিয়া এইখানে চলে আসলাম। এই মহিলা তখন আজব কাহিনী চিৎকার দিয়ে বলে, রে কাফেলা শুনো, এই উটগুলা তোমরা উটের কাঁধে বাঁচতে পারো না। ওই মুহাম্মদ বলেছিল, যদি তুমি মাল সম্পদ যাকাত দাও, ওই যাকাত দেওয়ার কারণে তোমার মালের হেফাজত আমার আল্লাহ করবে। ওদিনে তা বলতেছেন, ওই আমার মুহাম্মদ বলার কারণে আমার আল্লাহ মনে হয় এই আমার উটগুলা 100 উটগুলা হেফাজত করেছে। আল্লাহু আকবার। না না না, আমার আর একবার বসে থাকলে হবে না। যে মুহাম্মাদের কারণে আমার সমস্ত গোলাপ বাঁচতে পারছে, আমার কাছে চলে আসছে সিরিয়া থেকে, না জানো ওই মুহাম্মদ বারবার বলে, যদি তুমি ইসলাম গ্রহণ করতে পারো তাহলে তোমার জন্য জান্নাতটাও না বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আমার মুহাম্মদ যদি এই কথা বলতে চাই, তাহলে আমি যদি এই ইহুদি যদি আমি ইসলামটাকে গ্রহণ করি, কালিমাটা গ্রহণ করি, আমার জন্য জান্নাতটা কেমন ওয়াজিব হয়ে যাবে। আর একটা বারের জন্য দেরি নাই, তাড়াতাড়ি ওই মুহাম্মাদের কাছে নিয়ে চলো। আমি মুহাম্মাদের কাছে চাইয়া আমি তাড়াতাড়ি কালিমাটা পড়িয়া মুসলমান হয়ে যাব। এই যে যাকাত দেওয়ার কারণে, এই যে মাল সালা বন্টন করার কারণে আল্লাহ তার ভিতরে এমন হেদায়েত দিয়া দিল, এই হেদায়েত দেওয়ার পরে সে এক প্রান্তে মুসলমান হয়ে গেল। তাহলে যাকাত দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন কেমন? এখন বলে হুজুর যাকাত কার উপর খরচ হয়ে গেছে, কেমন দিতে হবে? বলে কি বলে না? এরকম যে নেশাবে হিসাব আসছে 52.5 রুপিয়া, 52.5 রুপিয়া এবং 7.5 ভরি স্বর্ণ। কি স্বর্ণ? এই পরিমাণ যে টাকা কারো কাছে থাকে, কারোর জন্য যাকাত কি হবে? খরচ হয়ে যাবে, সে যাকাত দিবে। এখন দেখা গেল, কথাগুলো বুঝবেন, পরে সমালোচনা করবেন। বছরের শুরু থেকে নিয়ে আপনি এই যে শেষ পর্যন্ত, কি পর্যন্ত? এই পর্যন্ত আপনাদের আয় ফন্ড আছে না? এখন দেখা গেল গত আপনার বছরের শুরুতে টাকা ছিল 1 লক্ষ, এই টাকাটা অটোমেটিক আপনি হাত দেন নাই, আপনার উপর যাকাত ফরজ। এই মাঝে কিছু টাকা আপনার ছিল, এই টাকাটা আপনি ব্যয় করছেন, এই মাঝের টাকাটা আপনাকে ধরা হবে না। বছর শুরু শেষ পর্যন্ত আপনার কত টাকা আপনার ক্যাশ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, এখান থেকে আপনার হিসাবে যাকাত হবে। কথা বুঝাইতে পারছি? এইখানে এইটুকু আপনার যাকাত দিতে হবে। যাকাত আপনার কাছে ফরজ, এটা দিতে হবে। যাকাত না দিলে আপনার মাল সম্পদ একটা কাজে আসবে না। يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। যাকাত কেমন? যারা যাকাত দিবে তাদের জন্য নির্ধারিত সময় আছে। যারা যাকাত দিবা তার একটা মাধ্যম আছে,
এই আমার টাকা আমি জাকাত দিলাম, এই জাকাতের মাধ্যম আছে। কেমনে মাধ্যম? কেউ আবার আছে টাকা দেয়, কয় ভাই আমার জন্য দোয়া করিয়ে তোমার জাকাত দিলাম। আবার কেউ আছে জাকাত দিতে যায়, জাকাত দেয় আর বলে তোমার জাকাত দিলাম, তুমি আমার জন্য একটা মন করে দোয়া করো। কয় জাকাত এইভাবে দিলে তোমার হবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার খাদেমকে বলে, খাদেম শুনো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খাদেম তুমি শুনে নাও, অমুক এলাকায় যাও, একজন অসুস্থ ঘরের ভিতরে শুয়ে রয়েছে, তুমি তাড়াতাড়ি যাও, যাইয়া ওরে এই জাকাতগুলো পৌঁছায় দিয়ে আসো তার বড় হক। এটা তো বান্দার বড় হক, কিন্তু তুমি যাও ওরে জাকাত দিয়ে আসো, কিন্তু শর্ত বল তিনটা। কয়টা? তিনটা শর্ত দিয়া জাকাত নিয়ে পাঠাইয়া দিলেন। কেমনে দিছে জানেন? বলছে রে খাদেম, তুমি যখন এই জাকাতটা নিয়ে যাবা, এক নাম্বার ওই অসুস্থ মাথার পিছনে রাখবা, বালিশের ধার রাখবা। কয় তুমি কোন প্রকার ওরে বুঝতে দিবা না। দুই নাম্বার, তোমার মুখ দিয়া এই জবান দিয়া বলবেন না, হে ভাই আমি জাকাত তোমার দিলাম। এই মুখ দিয়ে একটা বারের জন্য উচ্চারণ করবেন না আমি আপনার জাকাত দিলাম। তিন নম্বরে এই টাকাটা জাকাতটা হাতে দিয়া তুমি বলবা না, হে মহিলা আমার জন্য একটু দোয়া করো, আমি তোমার টাকা দিলাম, একটু তুমি আমার জন্য দোয়া করো, এটা পর্যন্ত বলা যাবে না। খাদেম ঠিকঠাক মতো চলে গেলেন, যাওয়ার পরে আবার যখন চলে আসলেন, আম্মা জান আয়েশা বললেন, রে আয়েশা আমি ঠিক মতো দিয়ে আসছি যাবে, কিন্তু একটা প্রশ্ন তুমি আমারে বলে দেন, আমি আপনার প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? জানায়া দেন। আমি যে ওই জাকাতটা নিয়ে গেলাম, ওনার মাথার কিনারে কেন আমি জাকাতটা রাখলাম? আয়েশা জবান দিয়া বলল, রে খাদেম তুমি ভালো করে শুনে নাও, তুমি যখন এই জাকাতটা ওইখানে রাখতে আমি বললাম, কারণ এই যে আমার কাছে তো পাওনাদার উনি, আমি তো পাওনাদার। ওনার তো বড় চাপ নাই, কারণ আমার তো দেওয়া লাগবে ওনাকে, কারণ আমি তো ওনার কাছে নিছি, আমার দেওয়া বাধ্য, না বাধ্য দেওয়া লাগবে, ওনার তো চাইলে হবে না। ওইখানে দেওয়ার পরে যখন উনি হাত দিয়ে তুলে নেব, কারণ আমি তো পাওনাদার, বান্দার হকের জন্য জাকাত দেওয়া লাগতেছে। দুই নম্বর শুনো, দুই নম্বর তুমি যখন বলবে, হে মহিলা আমি তোমার জাকাত দিতে আসছি, এই কথা বলার কারণে ওর মনে একটা আঘাত পাবে, আল্লাহ আমার তো নিঃসু বানাইছি, এই কারণে তুমি নামটা উচ্চারণ করবা না, যদি সে কষ্ট পায়। তিন নাম্বার দোয়া চাইলে তো হবে না, এটা তো আমি দান করতেছি না, দোয়া করা লাগবে, কারণ পাওনা পারে আমি পাওনা দিয়া দিলাম, দোয়া তো কিছু না, দোয়াও করা যাবে না, আমার জন্য দোয়া করো, এটা লাগবে না। আর আমার ঘরে যাদের টাকা পয়সা অর্থ বেশি আছেন, অথচ আমরা জাকাতকে চিনি না, জাকাত দিতে পারি না, আল্লাহ কোরআনের ভাষায় কি বলেন জানি? 10 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, সূরাত তাওবার 30 নম্বর আয়াত আমার আল্লাহ জানায়া দেয়, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা তাতওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। যার ঘরে বড় টাকা
জাকাত দিতে পারে না, জাকাতের হার দেয় না, আমার আল্লাহ জানা দেয় ওই মালগুলোকে যখন আগুনে জ্বালানো হবে, বাবা আগুনে জ্বালায় দিবি, আগুনে সবগুলো জ্বালাবে। এরপর বলছেন দুনিয়ার মানুষ জানা দাও, দুনিয়ার মানুষ যদি একটা বার লন্ডি মেশিন বোর্ডের মধ্যে লাগায়, বোটের মধ্যে লাগার পরে 5 মিনিট ফেলার পরে হাওয়া দেয়, হাওয়া দেওয়ার পরে যদি ওই লন্ডি মেশিনটা মানুষের গায়ে লাগায়, কেমন আল্লাহ পাক জানে দেয় ওই সমস্ত সম্পদ জাকাত না দেওয়ার কারণে সবগুলা মালের আগুনে তা জ্বালানো হবে। আগুনে জ্বালা দেওয়ার পরে আমার এই মালগুলা যখন একটা নাম্বার কপালে সাপ মারা হবে, যখন আগুন মারবে আর 2 নাম্বার তোমার পিঠের মধ্যে সাপ মারবে, এই মালগুলো আগুনে জ্বলবে সাপ মারবে, 3 নাম্বার পিঠের মধ্যে সাপ মারবে, এই আগুন গুলাতে এমন করে সাপ মারবে, সেদিন মানুষগুলা চিৎকারি থাকবে আর চিল্লাবে, হায় বাবা আমার মাল কোথায়? আর ওই সমস্ত আল্লাহ সেদিন বলবে ফিনারি জাহান্নাম, তোমার জন্য জাহান্নামটা খেলে দেওয়া হইল, তোমার টাকা টাকার পর অসহায়দের তুমি দিতে পারো না, কয় গরিবকে দিতে পারো না, কয় দেওয়ার মতো সিস্টেম কেমন, কয় এমন একটা কাপড় দিলে, একটা লুঙ্গি দিলাম, দেওয়ার পর ওই লুঙ্গিটা দিন পড়লো, কিছু নাই, কয় টাকা হাতের মধ্যে দিলা, এরপরে কিছু নাই। আর ওই মদিনাওয়ালা জানা যায় যে মহল্লার ভিতরে 100 জন গরিব, 100 জন গরিব থাকার পর তুমি সিস্টেম করবা 10 জন আছে এরকম তাদের চালানোর মতো জাকাত দিয়ে চালাইতে পারবে। আল্লাহর পয়গম্বর বলে এই 10 জন ওই ব্যক্তিকে দান করে দাও, দর্শন করে নিয়া টাকাটা হাতে না দিয়া তুমি কি করবা, ওই 1 মাসের বাজার করে দাও, এই যে 1 মাসের বাজার করে দাও, এরপর ডাক্তার বলে তোমার ঈদের খরচ কে আনবে, ঈদের খরচটা তার একটা দেওয়ার কারণে ওই লোকটা দেখবেন কেমনে খুশি হয়ে যায়। এটা তো আমাদের না করার কারণে ডাক্তারদের কথা ভুলে যায়। হুজুর যখন বলে ঘুষ খাওয়া যাবে না, নামাজ পড়া লাগবে, নামাজ না পড়লে তোমার মসজিদে আসা লাগবে, নামাজ না পড়লে জানাজারে যাওয়া যাবে না, নামাজ না পড়লে ঈদের মাঠে আসা যাবে না, হুজুর যখন বয়ান করে নামাজ না পড়লে তোমার জন্য ঈদের নামাজ হবে না, ওই যে ব্যক্তির নামাজ পড়বে না তার গায়ে আগুন লাগে, আসলে নাই নামাজ যে পড়ে না তার গায়ে আগুন লেগে যায়। যে সুদ খায় বলে ও হুজুর এই বয়ানটা করা যাবে না, কারণ তুমি যে সুদ খাও গায়ে আগুন লাগছে কি লাগে নাই, আর আমি তার ডাক্তাই না আমার গায়ে আগুন, হায়রে হুজুর জাকাতের বয়ান করা যাবে না, কারণ আমি যে জাকাত দেই না, এই কারণে আপনার গায়ে আগুন লাগে। আল্লাহ পাক জানা দেন وجنودهم مظهورهم هذا ما كنزتم لأنفسكم আল্লাহ জানা দেয় তুমি আমাকে শোনো, তোমার এই টাকা না দেওয়ার কারণে, তোমার আরো তোকে ব্যয় না করার কারণে তেমন একটা বড় সার আকৃতি হয়ে যাবে তোমার, যে সাপের মাথা অনেক চাবি আর যে মাথার এত সাপের বিষাক্ত শক্তি দাঁড়াবে, এমন বিষাক্ত হয়ে যাবে। গ্রামের মধ্যে যদি কোন সাপুরিয়া ঢুকে যায়, আগাবাসী ফুটিয়ার বলে এই জায়গার ভিতরে এমন একটা সাপ আছে, সেই সাপটার গাও জ্বললে আগুন জ্বলায়, সাপুরিয়া বলে কি বলে না, ওই সাপুরিয়া এই অবস্থা দিয়ে আমার এত বড় সাপ, আল্লাহ পায় এমন একটা বিশাল বড় সাপ হবে, ওই সাপটার মাথার মধ্যে চুল থাকবে, এত প্রজায় সাপের ভয়ানক চেহারা হবে, ওই ব্যক্তির গালটা পর্যন্ত চাইতে থাকবে, গালটার পার থেকে নিয়ে আস্তে আস্তে মাথা পর্যন্ত চাবে, ওই সাপটার কাছে আর পড়বে ওই সাতটা জবানে এই আওয়াজটা বলবে আনা মারুকা আনা কানজুকা, এই সাতটা বলবে তোমরা কে জানো আমি কে, তোমার গাওটা পেছাইলাম
আমি কে জানো জানে না ফরমান জানো না, আমি এই সম্পদ, যে সম্পদ তুমি রেখে দিছিলাম, যে সম্পদ তুমি রাখছো, সম্পদ থেকে টাকা পারছে, টাকা মানুষে অনাভাগ্য দাও নাই, আমি সেই তোমার সম্পদ আজকে সাবার তোমার কাছে আনা মারুকা আনা কানজুকা, আমি সেই সাপ সেই সম্পদ তোমার, আজকে তোমার আমি অটল রাখবো না, রাখবো না, তোমার আজকে আমি শাস্তি বারবার ঠকাইতে থাকবো, বারবার ঠকাবে, আর সেই দিন হিসাবের ঘরে তোমার আমার দাঁড় করাবেন, আল্লাহ সেই দিন তোমার ছাড়বে না, ছাড়বে না। এই কারণে আমি সবাই দিয়া বলি, জাকাতটা আপনারা দিয়া দেন, সন্তানটা আপনারা দিয়া দেন, যারা ঘরে জাকাতের সম্পদ আছে সে জাকাত দেন, জাকাত দিবেন না তা আপনার জন্য কবরটা বড় জাহান্নাম হয়ে যাবে। কারণ কোরআনে প্রত্যেকটা জায়গায় বলে দিছে, যেখানে নামাজের কথা উল্লেখ করেছে আল্লাহ সেইখানে জাকাতের কথা উল্লেখ করে দিয়েছেন। কারণ জাকাত কেমন সম্পর্ক জানেন, নামাজের সাথে জাকাত কেমন সম্পর্ক জানেন, যদি আমি বলে দিই কেমন জানেন, একজন মানুষের গায়ের শরীরের সাথে কেমন আছে, আছে না নাই প্রয়োজন, যেমন অঙ্গ দিয়া তোমার এই মাথা, এটা ছাড়া যেমন মাথা চলবে না, মাথা ছাড়া যখন এটা চলবে না, তোমার জাকাত ছাড়া তোমার নামাজও চলবে না, জাকাত ছাড়া তোমার চলা সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জাকাতের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা সকলে জাকাত দিব তো ইনশাআল্লাহ, বুঝতে পারছেন? আমরা ক্ষেত্রে আমরা দিতে পারবো তো ইনশাআল্লাহ। এটা গরিবকে দিতেই হবে। আপনি বাজার করে দেবেন তোমার জাকাতের টাকা থেকে, হিসাব করেন আমার ঘরে কত টাকা আছে, ওই টাকা পরিমাণ জাকাত দেওয়া লাগবে, লাগবে কি লাগবে না? সময় হয়েছে তো আপনারা যারা জাকাত দেন না তারা আমার মনে হয় জাকাত দিয়ে ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে এই সমস্ত জিনিস থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুন, আমিন। যত টাকা বান্ডেল করে রাখছেন হাত দিয়ে পড়ে যাবে না, ওটা জাকাতের হক দিয়ে দাও কিছু। এরপর ক্ষেত্রে হার বলে দেওয়া আছে, আপনার ক্ষেত্রে কত হার পড়ছে আমার জানেন? হ্যাঁ, জানতে আছে না নাই? শতকরা 85 টাকা। কয় টাকা? 85 টাকা। আবার আমাদের বাড়ির আলেম ওলামারা রিপোর্ট করছে কত টাকায়? 85। আপনার উপর দিতে পারি 85। সোজা একটা আরেকটা বলে দেওয়া সবাইকে, আরেকটা কথা বলে ছোট্ট কথা বলা যাবে? আমার তো প্রতিষ্ঠান আছে তাই না, আমার ওখানে 3 বাচ্চা আছে, অনেক বাচ্চা আছে পাগল, বাবা পাগল, হ্যাঁ ওরকম বাচ্চা আমার ওখানে 2-4টা আছে। চাই আমার মাদ্রাসার ক্ষেত্রে আমার একটা দিতে পারি, পারেন আপনারা একটা বই দিন, যত এটা ওদেরই হয়, এটা তার মসজিদের কাজে লাগানো যাবে না, মাদ্রাসাও কাজে লাগাচ্ছেন না, যারা যারা যাদের উপর থাকতে ফরজ তাদের কি লাভ? আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমাদের জন্য আল্লাহ তাআলা দ্বীনের পথে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম এখান থেকে ভুলগুলা বাছাই করে সঠিক করার পরে যেন আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ে নাই কাউকে তোমার চারা শট করি, আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।